ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট অ্যান্ড ট্রেন লাইন কীভাবে ড্র করতে হয় এটা শিখব। তো আমার পূর্ববর্তী ভিডিও ছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে। তো আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার জন্য, তাহলে হচ্ছে আপনি এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে আসলে। তো আমরা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেন লাইন ড্র করার আগে আজকে আমরা হচ্ছে আরও 3টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি দেখি, এটা হচ্ছে টুইজার বটম অ্যান্ড টুইজার টপ আসলে। তো টুইজার বটম অ্যান্ড টুইজার টপ এই প্যাটার্নটা হচ্ছে, এই ক্যানেলগুলো দেখতে হচ্ছে আসলে এরকম। টুইজার বটম যদি বলি তাহলে হচ্ছে এরকম ক্যান্ডেল থাকবে, নিচের দিকে উইক্স থাকবে, বডি এরকম, ঠিক এরকম সিমিলার আরেকটা ক্যান্ডেল থাকবে, নিচের দিকে উইক্স থাকবে। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে। এটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ডের শেষের দিকে হচ্ছে প্রাইস এরকম টুইজার বটম মানে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এরকম নিজের দিকে দুটো উইক্স তৈরি করে হচ্ছে প্রাইস বেয়ারিশ থেকে বুলিশ যাওয়ার চেষ্টা করবে। ঠিক একইভাবে টুইজার টপ যদি বলি তাহলে হচ্ছে প্রাইস হচ্ছে এরকম বডি শেপে উপর দিকে রিজেকশন চলে আসবে, এরকম দুইটা ক্যান্ডেল থাকবে, হচ্ছে উপর দিকে রিজেকশন থাকবে এরকম দুইটা ক্যান্ডেল একদম, অ্যান্ড উইক্সগুলো অলমোস্ট সিমিলার থাকবে আর কি, একদম সেম হাইটে থাকবে আসলে। তো ঠিক একইভাবে টুইজার টপের ক্ষেত্রে হচ্ছে প্রাইস যখন মার্কেট বুলিশ মোমেন্টামে একদম শেষ মুহূর্তে চলে আসবে তখন হচ্ছে প্রাইস এরকম টুইজার টপ তৈরি করে প্রাইস হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে টুইজার বটম অ্যান্ড এটা হচ্ছে টুইজার টপ, ঠিক আছে। তো আমি যদি ছবিতে একটু দেখিয়ে রাখার চেষ্টা করি, তো এখানে দেখেন প্রাইস হচ্ছে এখান থেকে নিচের দিকে পড়তেছে, পড়ার পরে ঠিক একদম শেষ মুহূর্তে গিয়ে সে হচ্ছে এরকম টুইজার বটম এরকম দুইটা ক্যান্ডেল তৈরি করবে, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রাইস এখান থেকে বেয়ারিশ থেকে বুলির দিকে যাওয়ার চেষ্টা করবে এভাবে। ঠিক একইভাবে দেখেন টুইজার টপ যেটা, এটা হচ্ছে প্রাইস এরকম উপর দিকে রিজেকশন দিবে, হ্যাঁ, এইভাবে দুইটা ক্যান্ডেল একদম সেম উইক্স বা একটু ছোটো বড় হতে পারে উইক্সটা, বাট অলমোস্ট কাছাকাছি সেম থাকবে উইক্সটা। তো এরকম দুইটা ক্যান্ডেল এভাবে, এটাকে বলবো টুইজার টপ, এভাবে হচ্ছে মার্কেট বুলিশ ট্রেন্ডের একদম শেষের দিকে হচ্ছে প্রাইস এরকম টুইজার টপ তৈরি করে প্রাইস হচ্ছে বুলিশ থেকে বেয়ারিশের দিকে রিভার্সাল দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা। তো এরপরে হচ্ছে নেক্সট আমরা যদি দেখি আরেকটা ক্যান্ডেল, সেটা হচ্ছে স্পিনিং টপ। তো আমরা লাস্ট ক্লাসে আমরা অলরেডি আমরা ডোজিন ক্যান্ডেল নিয়ে ডিসকাস করেছিলাম, হচ্ছে যে ক্যান্ডেলটা হচ্ছে কি এরকম একদম কোনো বডি থাকবে না, বা থাকলে একদম ছোট, ঠিক আছে, যে দেখার মতন আসবে। তো এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, ঠিক আছে। এবং বিভিন্ন ডোজি ক্যান্ডেল সম্বন্ধে আমরা ডিসকাস করেছি, যেমন হচ্ছে আপনার গ্র্যাভিস্টন ডোজি, ঠিক আছে, ড্রাগন ফ্লাই ডোজি। ওকে, তো আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে স্পিনিং টপ। স্পিনিং টপটা কি? স্পিনিং টপটা হচ্ছে আমি যদি একটু ড্র করি তাহলে হচ্ছে স্পিনিং টপটা হচ্ছে আমার ক্যান্ডেলের এরকম একটা উইক্স থাকবে, ওকে, নিচে উপরে, অ্যান্ড বডিটা হচ্ছে একদমই ছোট থাকবে, এরকম একদমই ছোট থাকবে স্পিনিং টপ, মানে লাটিমের মতো অ্যাজ লাইক, ঠিক আছে। তো হচ্ছে আপনার ডোজি ক্যান্ডেলটা হচ্ছে যেমন এরকম বডি একদম থাকবেই না, একদম একদম ছোট, একদম না থাকার মতো আর কি আসলে। বাট স্পিনিং টপের ক্ষেত্রে হচ্ছে এরকম নিচে উপরে দুটো উইক্স থাকবে, অ্যান্ড বডি হচ্ছে এরকম মাঝে দিকে এরকম বডি থাকবে। কালার যে কোনো হতে পারে, কালার ডাজ নট ম্যাটার, গ্রিন বা রেড যে কোনো কালার হতে পারে। ওকে, তো এটা হচ্ছে স্পিনিং টপ। এটা কি? এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, মানে হচ্ছে প্রাইস সাপোজ উপর দিক থেকে নিচের দিকে পড়তেছে, তো একটা পর্যায়ে হচ্ছে সে হচ্ছে এরকম স্পিনিং টপ তৈরি করে হচ্ছে প্রাইস বেয়ারিশ থেকে বুলিশ দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক একইভাবে প্রাইস যদি এভাবে বুলিশ দিকে যাওয়ার চেষ্টা করে একটা পর্যায়ে হচ্ছে সে এইভাবে স্পিনিং টপ তৈরি করে হচ্ছে রিভার্সাল প্যাটার্ন, এটা হচ্ছে আরেকটা রিভার্সাল প্যাটার্ন, এভাবে তৈরি করে হচ্ছে প্রাইস বুলিশ থেকে বেয়ারিশ দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো আমরা যদি একটি ছবিতে আবার দেখি তাহলে হচ্ছে আমরা দেখব, এখানে দেখেন স্পিনিং টপ, এটা বুলিশ স্পিনিং টপ, এটা হচ্ছে বেয়ারিশ স্পিনিং টপ, ঠিক আছে। দেখেন বডিটা একদমই ছোট, ঠিক আছে, আর উপরে নিচে দুই দিকে উইক্স থাকবে, ঠিক আছে, স্পিনিং টপ। এটা কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে, সিঙ্গেল ক্যান্ডেল, ঠিক আছে। তো এখানে দেখেন বেয়ারিশের ক্ষেত্রে এরকম জাস্ট বডিটা হচ্ছে এরকম ছোট, উপরে নিচে উইক্স থাকবে,
ওকে, বাট ডোজিটার সাথে কিন্তু কম্পেয়ার করবেন, ডোজিটা কিন্তু হচ্ছে বডি থাকবে না তেমন, ঠিক আছে, জাস্ট উইক্স থাকবে একদম, ঠিক আছে। বাট এগুলো সবগুলি কিন্তু হচ্ছে কি রিভার্সাল প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট হচ্ছে যদি দেখি স্পিনিং টপটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এখানে দেখেন প্রাইস দেখেন এখান থেকে হচ্ছে ড্রপ করতেছে, ড্রপ করতে 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 একদম শেষ মাথায় হচ্ছে সে স্পিনিং টপ, সে বডি ছোট, উপরে উইক্স, নিচে উইক্স বড়, সেই স্পিনিং টপ ক্যান্ডেল দিয়ে সে হচ্ছে প্রাইস বিয়ারিশ থেকে বুলশের দিকে হচ্ছে যাওয়ার চেষ্টা করতেছে। ওকে, আচ্ছা, ওকে, তো হচ্ছে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে দেখলাম। তো আরেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো, সেটা হচ্ছে ইনসাইড বার। ইনসাইড বারটা কি হচ্ছে, সাপোজ হচ্ছে মনে করেন একটা ক্যান্ডেলের পেটের ভিতর যদি আরেকটা ক্যান্ডেল থাকে, সাপোজ ধরলাম এদিকে একটা ক্যান্ডেল আছে, ঠিক আছে, ঠিক এইটার ভিতর যদি আরও ছোট ছোট ক্যান্ডেল হয়, ঠিক আছে, বাট হচ্ছে দেখবেন এই ক্যান্ডেলগুলো হচ্ছে কি, এই যে ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটার পেটের ভিতরে কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা টোটালটাকে বলবো হচ্ছে ইনসাইড বার। সো ইনসাইড বারে হচ্ছে যদি এটা ব্রেকআউট করে, মানে এর পরবর্তী যদি কোনো ক্যান্ডেল এভাবে ক্লোজিং দেয়, তাহলে হচ্ছে এখান থেকে আমরা বাইরের দিকে থাকার চেষ্টা করব, ঠিক আছে। আর যদি হচ্ছে ক্যান্ডেল যদি এভাবে নিচের দিকে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা সেলের দিকে থাকার চেষ্টা করব, ঠিক আছে। বাট মেইন যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে এটা হচ্ছে ইনসাইড বার, সেটা হচ্ছে একটা ক্যান্ডেলের পেটের ভিতরে হচ্ছে অনেকগুলি ক্যান্ডেল থাকতে পারে, ঠিক আছে, এভাবে অনেকগুলি ক্যান্ডেল থাকতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইড বার। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে হয় সেটা শিখব। তো তার আগে হচ্ছে আমরা সাপোর্টটা দেখে নিই কীভাবে ড্র করতে হয়। আচ্ছা, তো আমি যদি একটু ডিলিট করে দিই, আসলে চারে চলে যাই। ওকে, আচ্ছা, তো আমরা জানি একটা প্রাইস যখন হচ্ছে উপর দিকে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু প্রাইসটা হচ্ছে নিচ থেকে এভাবে উপর দিকে চলে যায়। মানে আমি বলতে চাচ্ছি প্রাইস কিন্তু কখনোই হচ্ছে মানে একবারে হচ্ছে সে নিচ থেকে এভাবে উপর দিকে চলে যায় না। সে কী করে হচ্ছে একটা প্রাইস হচ্ছে এভাবে উপরে যায়, তারপরে সে আবার কী রিটেস্ট করতে আসে, সে কোনো একটা জায়গায় বাধা পেয়ে সে হচ্ছে কী করে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এরপরে সে উপর দিক থেকে আবার একটা বাধা পেয়ে সে হচ্ছে নিচের দিকে আবার আসার চেষ্টা করে, সে নিচের দিক থেকে আবার বাধা পেয়ে হচ্ছে এভাবে উপর দিকে যাওয়ার চেষ্টা করে। সো দ্যাট মিনস কি, সে হচ্ছে এইভাবে হায়ার হাই অ্যান্ড হায়ার লো তৈরি করে মার্কেট উপর দিকে যায়। হায়ার হাই কোনটা? হায়ার হাই হচ্ছে দেখেন এইখানে দেখেন, এটা হচ্ছে হাই, এটা হচ্ছে হায়ার হাই, ঠিক আছে, এটা হায়ার হাই, মানে এই হাই থেকে এই হাইয়ের উপরে, এই হাই থেকে এই হাইয়ের উপরে, দ্যাট মিন হায়ার হাই, ঠিক আছে। আর এটা হচ্ছে হায়ার লো, এটা হায়ার লো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে প্রাইস হচ্ছে এভাবে উপর, একটা প্রাইস নিচ দিক থেকে যখন উপর দিকে চলে যায়, তখন সে হচ্ছে এভাবে হায়ার হাই হায়ার লো তৈরি করতে করতে উপর দিকে চলে যায়। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে দেখতেছি যে প্রাইস নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে যখন হচ্ছে সে বাধা পেয়ে নিচের দিকে চলে আসে, দ্যাট মিনস হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো একটা বাধা ছিল, যে কারণে হচ্ছে প্রাইসটা উপর দিক থেকে নিচের দিকে চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের কি রেসিস্ট্যান্স, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এই যেখানে বাধা পেয়ে হচ্ছে আবার উপর দিকে চলে যায়, সেটা হয়ে যাবে আমাদের সাপোর্ট, ঠিক আছে। ঠিক একইভাবে এখান থেকে যখন বাধা পেয়ে উপর দিক থেকে যখন নিচের দিকে চলে আসবে, তখন এটা রেসিস্ট্যান্স, অ্যান্ড যেখান থেকে বাধা পেয়ে আবার উপর দিকে উঠবে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট। তো এটা কি রেসিস্ট্যান্স, এটা সাপোর্ট। ওকে, আচ্ছা, তো আমি যদি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই সাপোর্ট রেসিস্ট্যান্স, তাহলে আমি যদি এটা কেটে দিই, ধরে নিলাম হচ্ছে আপনি একটা দোতলা হচ্ছে বিল্ডিংয়ের, আপনি দোতলা ফ্লোরে আছেন, অ্যান্ড এটা হচ্ছে নিচতলা, অ্যান্ড এটা হচ্ছে আপনার দোতলা যেখানে আছেন সেটা হচ্ছে ছাদ বা সিলিং। ওকে, তো আপনি হচ্ছে আমি ধরে নিলাম আপনি হচ্ছে এইখানে আছেন, ওকে, এখানে আছেন। তো আপনি আচ্ছা একটা পিং পং বল আছে, ঠিক আছে, আপনি কী করলেন, এই বলটা হচ্ছে এখান থেকে
থ্রো করলেন, তো আপনি যদি বলটা থ্রো করেন তাহলে হচ্ছে বলটা কিন্তু হচ্ছে কী করবে, সে এই আপনার ফ্লোরের টাচ খেয়ে হচ্ছে আবার সেই সিলিংয়ে যাবে, যাওয়ার পর সিলিং থেকে আবার হচ্ছে এখানে ফিরে আসবে, ঠিক আছে। তো দ্যাট মিনস এখান থেকে যে আপনার প্রাইসটা এখান থেকে বাউন্স করলো, তো এটা হচ্ছে আপনার কি সাপোর্ট। অ্যান্ড যেখান থেকে রিজেকশন থেকে প্রাইস বলটা রিজেক্ট করছে, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স। ওকে, দেন প্রাইস আবার সেই সাপোর্ট থেকে যদি উপর দিকে যায়, তাহলে হচ্ছে যেখান থেকে আবার ফিরে আসবে ওইটা আবার কি হবে, রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আমরা বুঝলাম তো এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড এটা হচ্ছে রেজিস্ট্যান্স, মানে যেখান থেকে বাধা পায়, নিচ থেকে যখন বাধা পায় সেটা হচ্ছে সাপোর্ট, অ্যান্ড উপর থেকে যখন বাধা পায় আবার ফিরে আসে তখন ওটা হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন যদি সাপোজ মনে করেন এই বলটা হচ্ছে, সাপোজ ধরে নিলাম যে এটা হচ্ছে এটা ভেঙে হচ্ছে সে নিচের দিকে চলে আসলো, সো নিচের দিকে চলে আসে আবার সে কোনো একটা জায়গায় সে বাধা পেয়ে হচ্ছে এটা হচ্ছে রিভার্স করবে, তো যেখান থেকে এটা বাধা পাবে সেটা হয়ে যাবে আবার সাপোর্ট, তার নতুন সাপোর্ট, ঠিক আছে। এবং পূর্ববর্তী যে সাপোর্টটা সে হচ্ছে টাচ করতেছিল বারবার, সে এবার কী করছে, এটা ভেঙে ফেলছে। দ্যাট মিনস এটা যদি ভেঙে ফেলে তাহলে হচ্ছে এটা যখন আবার সে এখানে আসবে তখন এটা হয়ে যাবে তার রেসিস্ট্যান্স। দ্যাট মিনস এটা হয়ে যাবে তার রেসিস্ট্যান্স। ওকে, তখন এখান থেকে প্রাইস আবার হচ্ছে নিচের দিকে ড্রপ করবে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমি যদি এখান থেকে ধরি যে প্রাইসটা হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে প্রাইস যখন এখান থেকে উঠলো সে কী করলো, হচ্ছে এটা সাপোর্ট থেকে হচ্ছে রেজিস্ট্যান্স গেল, রেজিস্ট্যান্স যাওয়ার পরে সে হচ্ছে এটা কি টাচ খেয়ে আবার সাপোর্টে আসলো ধরলাম, এরপরে হচ্ছে এখান থেকে ফুল প্রেশার নিয়ে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা ভেঙে ফেললো। তো যখনই হচ্ছে সে রেজিস্ট্যান্স ভেঙে ফেললো তখন এই রেজিস্ট্যান্সটা হয়ে যাবে আমাদের কি সাপোর্ট, তখন হচ্ছে প্রাইস আবার কোনো একটা জায়গায় রেজিস্ট্যান্টে সে হচ্ছে টাচ খেয়ে সে হচ্ছে আবার এখানে আমার যে পূর্ববর্তী যে রেজিস্ট্যান্স ছিল সে এখানে সে টাচ খেয়ে আবার রিভার্স করবে, তো এটা হয়ে যাবে তখন আমার নতুন সাপোর্ট। দ্যাট মিনস প্রাইস যখন হচ্ছে একটা সাপোর্টকে ভেঙে ফেলে, ঠিক আছে, একটা সাপোর্টকে ভেঙে ফেলে তখন হয়ে যায় এটা, তখন সেই সাপোর্ট হয়ে যায় রেজিস্ট্যান্স, ঠিক আছে। ঠিক একইভাবে যখন একটা প্রাইস যখন রেজিস্ট্যান্সকে ভেঙে ফেলে তখন হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা হয়ে যায় কি সাপোর্ট। ওকে, আচ্ছা, তো আমরা এখন শিখব হচ্ছে কীভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, বাট তার আগে আমরা জানার চেষ্টা করব আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়ে মার্কেট এই জিনিসগুলো কি আসলে। তো আপ ট্রেন্ড হচ্ছে একটা প্রাইস হচ্ছে এভাবে হায়ার হাই হায়ার লো করে হচ্ছে প্রাইস উপর দিকে যাওয়ার চেষ্টা করে, এটা হচ্ছে কি আপ ট্রেন্ড। ওকে, আর ডাউন ট্রেন্ডটা হচ্ছে এভাবে প্রাইস লো কি তৈরি করবে, এরপরে লোয়ার হাই, দেন হচ্ছে আবার লোয়ার লো, আবার লোয়ার হাই, এভাবে হচ্ছে প্রাইস নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আর সাইডওয়ে মার্কেট হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে হচ্ছে এভাবে ঘোরাফেরা করবে, এভাবে উপরে যাবে আবার নিচে যাবে, সে কোনো দিক নির্দেশনা দিবে না, ঠিক আছে। এটা হচ্ছে সাইডওয়ে মার্কেট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আপ ট্রেন্ড, এটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড, অ্যান্ড এটা হচ্ছে আমার সাইডওয়ে রেঞ্জ। ওকে, তো এখন হচ্ছে আমরা কীভাবে ট্রেন্ড লাইন ড্র করব। আচ্ছা, তো আমি যদি এটা কেটে দিই, তো আমরা হচ্ছে প্রাইস যখন একটা আপ ট্রেন্ডে হচ্ছে এখান থেকে হাই, দেন হায়ার লো, দেন আবার হায়ার হাই তৈরি করে হচ্ছে হায়ার লো তৈরি করবে, তখন হচ্ছে আমরা এই যে দুইটা লো, মানে হায়ার লো, দুইটা লো হচ্ছে একসাথে করে আমরা হচ্ছে একটা ট্রেন্ড লাইন ড্র করবো এইভাবে। ওকে, বাট জোর করে আঁকার কখনোই চেষ্টা করব না, ঠিক আছে। যখনই এটা এভাবে হায়ার লো তৈরি করবে, এই দুইটা মাথা, এই দুইটা লো আর কি তৈরি করবে, তখন হচ্ছে আমরা এভাবে ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব। অ্যান্ড আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে তৈরি করব, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে প্রাইস এখান থেকে উঠে আবার এইভাবে টাচ খাবে এইভাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে এইভাবে। আর যদি আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে ড্র করি তাহলে হচ্ছে প্রাইস সাপোজ হচ্ছে এইভাবে হায়ার লো তৈরি করতেছে, লোয়ার লো তৈরি করতেছে, লোয়ার হাই, দেন হচ্ছে এই লোয়ার হাইতে হচ্ছে আমরা যখন দুইটা পয়েন্ট পাবো তখন হচ্ছে এইভাবে হচ্ছে এই পয়েন্টে
এই পয়েন্টে হচ্ছে আমরা ট্রেন লাইন ড্র করার চেষ্টা করব। ওকে, এটা তো কখনোই আমরা জোর করে আঁকার চেষ্টা করব না, ঠিক আছে। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি আবার বলি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এইভাবে যে হায়ার লোটা আছে, এই হায়ার লোতে হচ্ছে আমরা কি ট্রেন লাইন আঁকার চেষ্টা করব। আর হচ্ছে ডাউন ট্রেনের ক্ষেত্রে হচ্ছে যে লোয়ার হাই আছে, এই লোয়ার হাইতে হচ্ছে আমরা ট্রেন লাইন আঁকার চেষ্টা করব। ওকে, এখানে হচ্ছে আমরা একদম বেসিক একটা জিনিস দেখালাম আপনাদেরকে, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন লাইন ড্র করতে হয় হচ্ছে। তো আপনি যদি একটু কনফিউশন থাকে কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা লাইভ চার্টে গিয়ে হচ্ছে আমরা কী করব, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড হচ্ছে ট্রেন লাইন ড্র করে কীভাবে এন্ট্রি নেওয়া যায় এই জিনিসগুলি জানার চেষ্টা করব, ঠিক আছে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।